কোড ফোর্সে আর একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে যে 800 রেটের একটা প্রবলেম সলভ করব। প্রবলেম সেটে যাই, আগে ডিফিকাল্টিটা সেট করি, 800 থেকে 800 অ্যাপ্লাই। শর্ট করে নিলাম। গতকাল এটা সলভ করছিলাম, আজকে এটা সলভ করব। ওয়ে টু লং ওয়ার্ডস। ফার্স্টে প্রবলেম স্টেটমেন্টটা পড়ি। টাইম লিমিট 1 সেকেন্ড। Sometimes some words like localization, internationalization are so long that writing them many times it's one text is quite tedious. Let's consider a word too long. If its length is strictly more than 10 characters, all too long words should be replaced with a special abbreviation. This abbreviation is made like this. We write down the first and last letter of a word. Between them, we write the number of letters between the first and last letter. That number is decimal system and does not contain any leading zeros. Those localization will be split as L10N, and internationalization will be split as I18N. You are suggested to authorize the process changing the words with abbreviation at that word to long words should be replaced by the abbreviation, and the words that are not too long should not undergo any changes. Input হচ্ছে first line contains the n. Each of the following n lines contains one word. All the words contains of lowercase Latin letters and process the length of I to 100 characters. আচ্ছা, এখন হচ্ছে word localization L10N. First and last letter L N. যদি আমার 10-এর বেশি হয়, তাহলে আমার কি করা লাগবে? তাহলে হচ্ছে আমার ওই স্ট্রিংয়ের ফার্স্টেরটা প্রিন্ট করা লাগবে, এবং যেই কটা ওয়ার্ড আছে, লেটার ক্যারেক্টার আছে, সেটার ডেসিমাল লেখা লাগবে, আর লাস্টের ওয়ার্ড এই লেটারটাও শেষে প্রিন্ট করা লাগবে। এইটার আউটপুট হবে হচ্ছে ফার্স্টের L10N লোকালাইজেশন, আর এইটার ফার্স্টে আছে আই, মাঝখানে 18টা ক্যারেক্টার, শেষে এন। আচ্ছা, আর এইটা অনেক বড় ওয়ার্ড, প্রথমে আছে পি, তারপর 43, শেষে এস। 43 আছে পি আর এস এর মাঝে। আচ্ছা, যদি সেটা কপি করে নিয়ে যাই,
আমার কাজ হচ্ছে যদি 10টা ক্যারেক্টারের নিচে থাকে তাহলে আমি সেই স্ট্রিংটাই আমি প্রিন্ট করব। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যদি 10টার বেশি হয় তাহলে কি করব, তাহলে সেই স্ট্রিংয়ের ফার্স্ট লেটারটা প্রিন্ট করা লাগবে, মাঝে কয়টা ক্যারেক্টার আছে সেটা ডেসিমেল প্রিন্ট করা লাগবে, আর লাস্টের ক্যারেক্টারটা প্রিন্ট করা লাগবে। লোকালাইজেশনের 12টা ওয়ার্ড আছে এখানে দেখছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 কি হলো 1 2 3 4 5 6 7 8 9 10 12টা। তাহলে কি হবে, এল আগে প্রিন্ট করা লাগবে, তারপরে হচ্ছে 10 প্রিন্ট করা লাগবে, শেষে হচ্ছে এন প্রিন্ট করা লাগবে। তাহলে হচ্ছে এল 10 এন এরকম। আর ইন্টারন্যাশনালাইজেশনের ভিতরে আই আগে, তারপরে যেই কটা ওয়ার্ড আছে ওই কটা ডেসিমেলে লেখা লাগবে, শেষে এন লেখা লাগবে। ঠিক আছে, গুড, বুঝছি। তাহলে করে যাই। প্রথমে আমার স্ট্রিংটা কপি করা আছে, এখানে পেস্ট করি। ঠিক আছে, থাকুক এখানে। এটা ফার্স্ট একটা কাজ হয়েছে, সরি, এইটা কপি করা আছে, এটা আমি এখানে পেস্ট করে রাখি, কমেন্ট আউট করা থাক। এখন হচ্ছে এগুলো কেটে দিই, এখানে শুধু আপাতত ওয়ার্ডটা থাক। প্রথমে একটা স্ট্রিং লাগবে, string স্ট্রিং এস এখন ফার্স্টের কাজ কি, ফার্স্টের কাজ হচ্ছে কয়টা ওয়ার্ড কাউন্ট, ফার্স্টে কি কয়টা ওয়ার্ড আছে, এটা কয়টা লেটার আছে এটা কাউন্ট করা লাগবে। একটা লুপ চালাই, ইন্টিজার i ইকুয়ালস টু 0, i অবশ্য ছোট হবে, s ডট লেন্থের থেকে ছোট হবে i প্লাস প্লাস। এখন হচ্ছে আগে একটা কাউন্ট ভেরিয়েবল নিয়ে লাগবে, ইন্টিজার কাউন্ট ইকুয়ালস টু আপাতত 0 রাখি, কাউন্ট ইকুয়ালস টু 0, লুপ চলবে, কাউন্টের মান 1 করে বাড়বে, কাউন্ট প্লাস প্লাস s ডট লেন্থ, সরি লেন্থ মাইনাস 1 পর্যন্ত চালাবো, লেন্থ মাইনাস 1। এখন হচ্ছে আমি, আচ্ছা এটা আপাতত প্রিন্ট করি, তো সিএনটি কাউন্ট কত আসতেছে 3, এটা 4, তাহলে লেন্থ পর্যন্ত চালানো লাগবে 4। ঠিক আছে, এখন দ্বিতীয় কাজটা হচ্ছে ঠিক আছে, কাউন্ট যদি কাউন্টের মান ছোট হয় অথবা সমান সমান হয় 10-এর, তাহলে তুমি সি আউট করো এসটা কি, এটা প্রিন্ট কি হচ্ছে, আচ্ছা এখানে একটা নেম লাইন দিয়ে দিই, ফরওয়ার্ড। ঠিক আছে, এখন আমার তো আসলে 10টার বেশি হলে কি করা লাগবে, এলস যদি 10টার বেশি হয় তাহলে সি আউট করা লাগবে কি, সি আউট প্রথম ওয়ার্ডটা থাকবে হচ্ছে এস অফ 0 ইন্ডেক্স, তারপরে প্রিন্ট করা লাগবে হচ্ছে কাউন্টের মানে কাউন্ট থেকে 2 মাইনাস,
cnt count -2, তারপরে প্রিন্ট করা লাগবে s এর থেকে s অফ লেন্থ এলিয়েন s অফ দাঁড়াও, তারপর প্রিন্ট করলাম কোনটা, প্রথম s অফ 0, তারপর s অফ l ডট লেন্থ মাইনাস 1 ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট করা লাগবে। সরি, এখানে এরর দিচ্ছে s হবে। আচ্ছা, এটা যদি এটা যদি রান করি, ওয়ার্ল্ড না দিয়ে আমি এইটার ক্ষেত্রে দেখি, 12 এলডেন এন মানে হচ্ছে আমার এটা প্রিন্ট করছি। আচ্ছা, ফার্স্টে কি করলাম, তোমার হচ্ছে স্ট্রিংটা ইনপুট, এই স্ট্রিংয়ের ভিতরে ওয়ার্ড এই লেটার আছে কটা, ওটা কাউন্টটা প্রিন্ট করে দেখলাম। তারপর যদি 10-এর ছোট হয় অথবা সমান হয় তাহলে তো স্টারে প্রিন্ট করে দিতে পারতেছি। প্রথম লজিক। দ্বিতীয় লজিক হচ্ছে যে প্রথম লেটারটা প্রিন্ট করা লাগবে, মাথা জায়গাটা আছে তার ডেসিমেল। আমি ডেসিমেল প্রিন্ট করতে পারি কি, কাউন্টের সাথে 2 বিয়োগ করে দেবো, এই পাশে একটা, এই যে এইটা একটা আর এইটা একটা, কাউন্ট তো 12 করছে, তার 12 2 ভাগ, কারণ প্রথমটা তো লিখবো, পরটা তো লিখবো, তো 2 ভাগ। আর হচ্ছে লাস্ট ইন্ডেক্সের ক্যারেক্টারটা প্রিন্ট করছি, লেন্থ -1। এখন কথা হচ্ছে যে এটা তো টেস্ট কেস ফরম্যাটে লেখা লাগবে, তো সরি, এখানে টেস্ট কেসে যাওয়া লাগবে, টেস্ট কেসে চারটার ক্ষেত্রে কারেক্ট হওয়া লাগবে। এখন ওয়েট, এটা তাই না, আর একবার দেখি। আচ্ছা হ্যাঁ, এটা টি নাকি এন, ফার্স্ট লাইন contain integer n, following n line container onward। আচ্ছা, n নেওয়া লাগবে, n নেওয়া লাগবে, n নেওয়া লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এটারে কপি করে দেখি, কপি, তারপরে x করলাম, তারপরে ইন্টিজার n, তারপরে sin n while n মাইনাস মাইনাস। আচ্ছা, কপি করেছিলাম, এটা পেস্ট করে দিলাম এখানে। sin n, ঠিক আছে। এখন যদি আমি এইটারে কমেন্ট আউট করে কপি করি, কপি পেস্ট, এখন যদি রান করি, আউট বসতেছে না কেন, আরেকবার রান করি, ওয়েট, while n মাইনাস মাইনাস, ফরম্যাট ডকুমেন্ট,
কি string মিস্টেকটা কোথায়? আচ্ছা তারা n sin n sin count আমি কাউন্ট এমন প্রিন্ট করবো না, তোমার তো লাগবে না। আচ্ছা এখানে সমস্যাটা কোথায়? এরর তো বুঝতেছি না কি বলতেছে এখানে। ফর দেওয়া থাকে। তারপরে ফর দিয়ে টেস্ট কেসই দেয়নি। আচ্ছা ঠিক আছে, টেস্ট কেস না দেওয়ার কোনো রান হচ্ছিল না। যাই হোক রান, এবার রান দিই। ঠিক আছে। আচ্ছা এটা কপি করি, তোমার হচ্ছে এখানে গিয়ে সাবমিট করে দেখি যে রান হয় কি না, নেই কিনা দেখা যাক। অ্যাকসেপ্টেড, গুড। আচ্ছা ঠিক আছে।